আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আলোচনা করব আজকে পবিত্রতম একটি দিন, বৃহস্পতিবার দিন। এই দিনে কিংবা রাতে আপনারা একটি ছোট্ট দোয়া যদি কষ্ট করে 3 বার পড়েন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন। আপনার কোটি টাকার ঋণও পরিশোধ হয়ে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। পবিত্রতম দিনে আমলটি আপনারা কি নিয়মে করবেন তা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে দেখুন। আরবি হিসাবে তারিখ শুরু হয় পূর্ববর্তী সন্ধ্যার পর থেকে, অতএব বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই শুক্রবার সন্ধ্যা পর্যন্তই জুমাবারের অন্তর্ভুক্ত। জুমার দিন শুরু হলেই কিছু ফজিলতপূর্ণ আমলের দিকে নজর দেওয়া উচিত, কেননা জুমার পুরো দিনটি আমলের ও দোয়া কবুলের উপযুক্ত একটি দিন। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা বা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 5টি রাত এমন রয়েছে যেই রাতের দোয়া ফিরিয়েই দেওয়া হয় না। 1 নম্বর জুমার রাত, 2 নম্বর রজব মাসের প্রথম রাত, 3 নম্বর শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত বা শবে বরাতের রাত, 4 নম্বর ঈদুল ফিতরের রাত এবং 5 নম্বর ঈদুল আজহার রাত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার বা জুমাবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাদিস যেখানে বলা হয়েছে যে সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই 2 ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থাতে ছেড়ে দাও। অর্থাৎ সেই রাতে এই 2 ব্যক্তিকেও মাফ করা হয় না বা ক্ষমা করা হয় না। তাই এই হাদিসের আলোকে আলেমেরা বলে থাকেন যে বৃহস্পতিবারে অন্তত বিবাদ মিটিয়ে নেওয়া উচিত, কেননা যেসব মুসলমান ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সঙ্গে 3 দিনের বেশি রাগ করে থাকতে বা কথা না বলে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনারা জুমার আমলগুলো করতে পারবেন বা জুমার দিনের বা রাতের আমলগুলো করতে পারবেন। যদি সম্ভব হয় বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, কিংবা আপনারা মাগরিবের পরেও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এই হাদিসের আলোকেই আমরা এই বিষয়গুলোই জানতে পারলাম বা বুঝতে পারলাম। এছাড়াও হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে ও রাতে আমার উপর দরুদ পাঠ করো। যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। এটি বাইহাকির একটি হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আমরা পবিত্র জুমার দিনে কিংবা বৃহস্পতিবার দিবাগত রাতে বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়ার আমলটি করব। যারা যখনই আমলটি করবেন তখন অন্তত কম করে হলেও 11 বার দরুদ পড়ে নেবেন। যে কোনো দরুদ আপনারা পড়তে পারেন। আমি সবসময় ছোট দরুদগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে করে আপনারা সহজেই দরুদগুলো আপনারা মনে মনে বা আপনারা দেখে দেখেও পড়তে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে অন্তত আপনারা 11 বার এই দরুদটি আগে পড়ে নেবেন। তারপরে যে দোয়াটি শিখিয়ে দেব সেই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই, অভাবে পড়ি। এই ঋণ প্রকৃতপক্ষে কারোরই জীবনের সুখের খবর বা সুখবর বয়ে আনে না। আর তাই আমাদের জীবনে সব সময় উচিত হবে যে যাতে করে আমরা ঋণ থেকে মুক্ত থাকতে পারি। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস এবং কোরআনে যে সমস্ত আমলের কথাগুলো বলা হয়েছে সেই আমলগুলো যাতে করে আমরা বেশি বেশি সব সময় করতে পারি। আল্লাহ তাআলার কাছে যেন আমরা সব সময় মাপ চাইতে পারি যাতে করে ঋণের মধ্যে না পড়ি। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে বা সক্ষম হওয়ার জন্য
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু দোয়া এবং আমল শিক্ষা দিয়েছেন। আপনি যদি ঋণ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে অবশ্যই এই দোয়াগুলোর আশ্রয় নিতে হবে এবং অত্যাধিক আশ্রয় নিয়ে প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে, যাতে করে আপনি কখনোই ঋণের মধ্যে জড়িয়ে না যান। ঋণ অত্যন্ত খারাপ একটি জিনিস। ঋণ অবস্থায় যদি মৃত্যু হয় তাহলে এই ঋণের টাকা শোধ না হওয়া পর্যন্ত আপনাকে কখনোই মাফ করা হবে না। একবার ঋণ থেকে তাই রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে এক লোক বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যখন ঋণী হয় বা ঋণের মধ্যে পড়ে যায় তখন সেই ব্যক্তি কথা বললে মিথ্যা কথা বলে, আবার যখন সে কোনো অঙ্গীকার করে তখন সে তা রক্ষা করে না। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা সব সময় এই ঋণ মুক্তির দোয়াটি বেশি বেশি করে পাঠ করব, বিশেষ করে পবিত্র বৃহস্পতিবারের দিনে কিংবা রাতে আল্লাহ তাআলার কাছে বান্দারা আমল যেহেতু পৌঁছানো হয়, সেই সময় যদি আপনার এই ভালো আমলটি বা ঋণ মুক্তির আমলটি যদি পৌঁছানো হয়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার থেকে ঋণ মুক্তির কোনো না কোনো একটা ব্যবস্থা করেই দিবেন, রিজিকে বরকত দান করবেন, অভাব অনটন দূর করে দিবেন। যেই দোয়াটি আপনাদেরকে আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি আরবি বাংলা অর্থ সহকারে, সেই দোয়াটি আপনারা অবশ্যই 3 বার পাঠ করবেন নিয়ম মেনে। নিয়মটি আমি সংক্ষেপে শিখিয়ে দেব, ভিডিওটি দেখতে থাকুন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে আপনারা কম করে হলেও 3 বার পাঠ করবেন। আমি আশা করি দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন কিংবা ছবি উঠায় নিয়েছেন। আপনাদের কাছে অনুরোধ করব, এই দোয়াটি আপনাকে পড়তে হবে শুধু বৃহস্পতিবার নয়, প্রতিদিন নিয়ম করে পড়ার চেষ্টা করবেন। যখনই সময় পাবেন তখনই অন্তত পড়ার চেষ্টা করবেন নিয়ম মেনে। এই দোয়াটির বাংলা অর্থই হচ্ছে, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং বা নিজ অনুগ্রহের দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, ঋণ মুক্ত করো, পরিবার সংসারের রিজিকে বরকত দান করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দের শিক্ষা দেব যা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহ তাআলাই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদিও তোমার ঋণ পর্বত সমানও হয় তারপরেও। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বা ওই ব্যক্তিকে এই দোয়াটি বা উপরের দোয়াটি পড়তে বলেছিলেন। তিরমিজি শরীফের একটি হাদিস। আমি দোয়াটি আবারও আপনাদের সামনে দেখাচ্ছি, যাতে করে আপনারা এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ঋণ থেকে মুক্তি চাইতে পারেন। এবার আমি সংক্ষেপে নিয়মটি বলে দিচ্ছি। বৃহস্পতিবার দিনে কিংবা রাতে যখনই দোয়াটি পড়বেন তখনই আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকু পড়লেই হবে ইনশাআল্লাহ। এটি ছোট দরুদ শরীফ। এই দরুদ শরীফটি গুনে গুনে নখে গুনে গুনে 11 বার পড়বেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছি ঋণ মুক্তির দোয়া, এই দোয়াটি কম করে হলেও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এভাবে আপনারা 3 বার পাঠ করে আবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন, পরিবার সংসারে যাতে করে ঋণ কখনোই না আসে, রিজিকে বরকত আসে, তার জন্য বেশি বেশি দোয়া চাইবেন। যারা অভাবে আছেন তারাও আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন, কোনো না কোনো একটা মাধ্যম বের করে দিবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস যদি আপনার থাকে যে আমি আমলটি করছি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই কোনো না কোনো একটা মাধ্যম বের করে দেবেন, তাহলে অবশ্যই এর ফল আপনি পাবেন। নিয়ত করে ফেলুন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লেখার মাধ্যমে, যাতে করে নিয়তের ওসিলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারের রিজিকে বরকত দেন, অভাব অনটন দূর করে দেন, ঋণ মুক্তির ব্যবস্থা করে দেন। আমাদের দ্বিতীয় চ্যানেলগুলোর ভিডিও দেখার অনুরোধ করছি। সেই চ্যানেলগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার চেষ্টা করছি এবং দিয়ে যাচ্ছি। এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও যাতে আপনি আপনার মোবাইলেই পেয়ে যান, দেখতে পান, তার জন্য অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।